অনুরাগের ছোঁয়ার নতুন পর্বে দেখা যায় শুধুমাত্র মিশকার কারণে দীপা অনেক কঠিন পরিস্থিতির শিকার হয়। স্কুলের সব গার্ডিয়ানরা এমনভাবে দীপার আর সূর্যের দিকে আঙুল তোলে যেখান থেকে দীপার বেরোনোটা ভীষণ কষ্ট হয়ে যায়। এরপরে দীপা সবাইকে বোঝায় যে মিশকা ঠিক কেমন ধরনের মেয়ে, তারপরেও মিশকাকে কেউ অবহেলা করেনি। সেনগুপ্ত বাড়িতেই আছে মিশকা, সকলে মিশকাকে একটা সুযোগ দিচ্ছে মিশকার উপরে কতটা কেয়ারিং। যে সব ঘটনা শোনার পরে তো সকলে মিলে উল্টো দীপার কাছেই ক্ষমা চায় আর বলে আমাদের আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এদিকে দীপা বলে ভগবান না করুক আপনাদের সাথেও এমন ঘটনা ঘটলে, জানি না আপনারা কি করতেন। যে কথাটা শোনার পরে তো সকলের আরো বেশি খারাপ লাগে। অন্যদিকে সূর্য যখনই ক্লিনিকে যায় এবং নিজের চেম্বারে যেতে যাবে তখনই বাধা হয়ে দাঁড়ায় সূর্যের অ্যাসিস্ট্যান্ট আর বলে স্যার আপনি ভিতরে যাবেন না। তখনই সূর্যের মনে সন্দেহ হয়। এরপরে সূর্য দেখতে পারে বাকি সব রোগীরা কত বাড়াবাড়ি করছে, সূর্যের কাছে আর চিকিৎসা করাবে না, সূর্যের মতো ডক্টরের কাছে কেউ চেক আপ করাবে না। যেটা শোনার পরে তো সূর্য ভেঙে পড়ে। এরপরে সূর্য বাড়িতে ফিরে দীপাকে খুঁজতে থাকে, কিন্তু দীপাকে কোথাও না পেয়ে নিজের রুমে যায়। তারপরেই দেখে যে দীপা শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে, কিন্তু সূর্য এটা বুঝতে পারে না এই চাদরের আড়ালে আছে মিশকা। বুঝতে না পেরে যখনই গায়ে হাত রাখে, অন্যদিকে দীপাও বাড়িতে ফিরে। বাড়িতে ফেরার পরেই বলে ডাক্তার বাবুর গাড়ি দেখলাম, নিশ্চয় বাড়ি এসেছে। বলেই তাড়াহুড়ো করে উপরে যায়। উপরে গিয়ে দীপা যখনই দেখে যে সূর্য মিশকার গায়ে হাত দিয়ে দীপা দীপা বলে ডাকছে, তখনই দীপা খুব ভালো করে বুঝতে পারে সবটাই মিশকার ষড়যন্ত্র। এরপরেই দীপা ভিতরে গেলে সূর্য তো পুরো অবাক হয়ে যায় যে তাহলে চাদরের আড়ালে কে। এরপরেই মিশকা উঠে বসলে মিশকাকে দেখে তো সকলে ভীষণ রেগে যায়। সূর্য তো মারতে যায় কিন্তু দীপা সামলে নেয়। এমনকি বাড়ির সকলেই মিশকার উপরে বাড়াবাড়ি শুরু করে দেয়। একদিকে কাকিমণি, একদিকে জয়, একদিকে উর্মি। এদিকে মিশকা সেখান থেকে চলে যেয়ে নতুন প্ল্যান করতে থাকে যে এবার কিভাবে সেনগুপ্ত পরিবারের সকলকে জব্দ করা যায়। আর এই কারণেই মিশকা ফোনে বলে যে যত টাকা লাগে আমি দেব। ঠিক তখনই দীপাও কথাটা শুনে ফেলে। এরপরেই দীপা বলে বাহ, যে মেয়ে গরিব, যার কিচ্ছু নেই, সে নাকি আবার টাকা দিয়ে খারাপ কাজ করাচ্ছে। সে বেলায় টাকা অনেক আছে তাই না? যে কথা শুনে তো মিশকা ভয় পেয়ে যায়, আর কোনো কথাই বলতে পারে না। এরপরে দীপা বলে তুমি প্ল্যান করো, যেভাবে যা করতে চাচ্ছ করো, আমার কোনো অসুবিধা নেই, আমি বরং এখান থেকে যাই। বলেই দীপা চলে যায়। অন্যদিকে তেস্তা যখনই বাড়ি ফিরবে ঠিক তখনই তেস্তার পিছনে গুন্ডা লাগে, তেস্তাকে তাড়া করতে থাকে। আর এই বিষয়টা দেখে ফেলে রত্না দেবী। ঠিক তখনই দীপার কাছে কল করে এবং সবটা খুলে বলে। এদিকে তেস্তা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে পড়ে যায়। অন্যদিকে রত্না দেবীও সেখানে গিয়ে তেস্তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গুন্ডাগুলো দুজনকে আটকে নেয়। এদিকে রত্না তো ভয় দেখাতে থাকে যে বাড়াবাড়ি করলে মারবো কিন্তু। ঠিক তখনই গুন্ডারা মুখটা এগিয়ে দেয় আর বলে কই মারো তো দেখি। যখনই এই কথা বলে ঠিক তখনই দীপা এসে গুন্ডাটার গালে ঠাটিয়ে একটা চড় মেরে দেয়। এরপরে সকলে দীপাকে দেখে পুরো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, মিশকা যে একটার পর একটা নোংরা খেলা খেলছে, তার জন্য কি এবার দীপা নিজের সব ধৈর্য পেরিয়ে মিশকাকে উচিত শিক্ষা দেবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।